সব থেকে যেটা হাটে নর্মাল গরু, যেটা রোগা পাতলা গরু, সেটাকে কিনে নিয়ে আসতে হবে? সেটাকে নিয়ে আসলেন কেন? আপনি দেখছেন যে টাকা যত কম লাগে তত ভালো, তাই না? তা আল্লাহ আপনাকে যত টাকা দিয়েছে তত দামি পশু কিনবেন, এটাই ঠিক। কিন্তু আপনি সব থেকে হাটের নোংরা ওই পাতলা গরুটাকে নিয়ে আসলেন কেন, যার হাড্ডি হাড়াড্ডি সব বোঝা যাচ্ছে? সম্মানিত দিনী ভাই, জি না, এইভাবে কুরবানি চলে না। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যে আপনি সব থেকে যেটা আপনার পছন্দের পশু, সব থেকে যেটা আপনার কাছে দামি পশু, সেটা কুরবানি করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম কুরবানি। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, এখানে আরও অনেক কথা আপনারা যুগ যুগ থেকে শুনে এসেছেন যে কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর শিং, কুরবানির পশুর খুর, কুরবানির পশুর হাড় হাড্ডি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে। শুনেননি? শুনেননি? আরো শুনেছেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কুরবানি দাতার সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুনেছেন কি? যদি না শুনে থাকেন তো হ্যাঁ বলবেন না। কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে নাকি যে ব্যক্তি কুরবানি করলো আর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই কথা আপনার হুজুর বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, কুরবানির পশু রক্ত পড়ার সাথে সাথে গুনাহ ক্ষমা হবে, এই কথা হাদিস কোরআন দ্বারা কোনো জায়গায় প্রমাণিত নাই। এগুলো সব জাল, জয়ীব কথা, জয়ীব হাদিস। আরো কথা শুনেছেন যে কুরবানির প্রত্যেক ফোঁটা রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি করা হয়। তো আল্লাহর কি ফেরেশতার অভাব পড়েছে যে আপনার কুরবানির পশু রক্ত নেবে? কথা বুঝতে পারেননি? আল্লাহর কি ফেরেশতার অভাব পড়েছে যে আপনার ছাগলের, আপনার গরুর, আপনার মোষের, আপনার উটের, আপনার দুম্বার রক্ত নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা করবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যাবে। এখানে 1 লাখ ফেরেশতার প্রয়োজন, আল্লাহ বলবে কুন, হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাজ, 1 সেকেন্ড লাগে না আল্লাহর, মিনি সেকেন্ড লাগে না, ন্যানো সেকেন্ড লাগে না, এর থেকেও কম। কুন বলতে কতক্ষণ? ফায়াকুন, বাস হয়ে গেল। আল্লাহর আপনার পশু রক্তের প্রয়োজন নেই যে ফেরেশতা তৈরি করবে। হুজুর আপনাকে বলে যাচ্ছে, আপনি শুনুন, 1 ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি হবে, কথা মিথ্যা। 1 ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি হবে, কথা মিথ্যা। আল্লাহ রক্তের অভাব পড়েনি, আল্লাহ এমনিতে ফেরেশতা তৈরি করে দিতে পারেন। আপনার গরু ছলে রক্তের প্রয়োজন নেই, এ কথা মাথাতে রাখবেন। আরো সাথে সাথে কথা মনে রাখবেন যে কুরবানির শিং, কুরবানির পশুর খুর এবং হাড্ডি আল্লাহর কাছে উপস্থিত হবে, এই হাদিস মিথ্যা। সাথে সাথে এই হাদিস, এই কথা আল্লাহ তাআলার কোরআন মাজিদের বিরোধী। সাথে সাথে এই কথা আল্লাহ তাআলার কোরআন মাজিদের বিরোধী। আপনার হুজুর পড়াশোনা না করে বলেছে পশুর শিং আল্লাহর কাছে উপস্থিত হবে। আপনার হুজুর পড়াশোনা না করেই হুজুর বলেছে যে আল্লাহর কাছে কুরবানির শিং, কুরবানির পশুর খুর আল্লাহর কাছে উপস্থিত হবে। জি না, আল্লাহর কাছে পশুর শিং, পশুর খুর উপস্থিত হয় না। এই জন্য আপনার হুজুরকে মাঝে মাঝে বলি যে একটু পড়াশোনা করে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন। এমনিতেই তো বেটা আমার নামে দিনরাত ভিডিও করছেন, এমনিতেই তো আমার নামে দিনরাত ভিডিও করছেন। আমার যে কত বিরোধিতা, আপনি আমার নামে ভিডিও করে যদি আমার পিছন দিকে ছিঁড়ে ফেলে দেন, তবু আমি আব্দুল করিম আবুল ইসলাম আমার 5 পয়সা মূল্যায়ন করি না। আপনাকে আমি মানুষই মনে করি না। যারা আপনারা আমার বিরোধিতা ভিডিও করছেন, যারা আপনারা আমার বিরুদ্ধে ভিডিও করছেন, আপনারাকে আমি মানুষই মনে করি না। আরে কত বেটা ভিডিও করে দেখলো, হ্যাঁ, কত বেটা ভিডিও করে দেখলো। বেটা মনে করছে ভিডিও করলে আব্দুল করিমের মান সম্মান কমে যাবে। বেটা শুনে রাখো, ভিডিও করে আব্দুল করিমের মান সম্মান কমা যায় না। যদি মান সম্মান কমাতে হয় তো কাকে বলতে হবে? কথা বুঝেনি? মান সম্মান যদি আব্দুল করিমের কমাতে হয় তো কাকে বলতে হবে? আল্লাহকে। আল্লাহকে বলো বেটা যে আল্লাহ আব্দুল করিমের মান সম্মানকে কমিয়ে দাও, আল্লাহ আব্দুল করিমের প্রোগ্রাম কমিয়ে দাও, আল্লাহ আব্দুল করিমের জালসা কমিয়ে দাও। এইভাবে আল্লাহকে বলো। ওইখানে যদি এই দোয়া কবুল হয় তাহলে আব্দুল করিমের মান সম্মান কমবে। ওইখানে যদি আল্লাহ দোয়া কবুল করে তাহলে জালসা কমে যাবে। ওইখানে যদি দোয়া কবুল হয় তাহলে আল্লাহ তাআলা মান সম্মান আব্দুল করিমের কমিয়ে দেবেন। আর ওইখানে যদি দোয়া কবুল না হয়, তুমি কেন, তোমার বাপ কেন, তোমার 14 গোষ্ঠী মিলে যদি আব্দুল করিমের বিরুদ্ধে ভিডিও করে, তবু আব্দুল করিমের এতটুকু ক্ষতি করতে পারবে না। তোমরা বাপ বেটা সবাই ভিডিও করো না, আমি তোমাদেরকে 5 পয়সা মূল্যায়ন করো, মানুষই মনে করো, পশু প্রাণীর মতো মানুষ মনে করি তোমাকে। তুমি কত ভিডিও করবে করো, তুমি মনে করো কল করবো, কখনো নয়। তোমাকে আমি একবার কল করে জানাতে যাবো তুমি এই ভিডিও করছো কেন। তুমি মনে রাখো,
কিয়ামতের মাঠ খুব কঠিন ও জটিল, সেদিন তোমার সাথে আমার কথা আছে। তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কত বেটা ভিডিও করে দেখলো আব্দুল করিম মানুষ সম্মান কমানোর চেষ্টা করলো, কোনো মায়ের বেটা পারেনি। এতটুকু মনে রাখবেন, কমাতে হলে আল্লাহকে বলেন। আল্লাহ যদি কবুল করে, আব্দুল করিম কি আব্দুল করিমের পরিবার মাটির তলে ধসে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি ওখানে দোয়া কবুল না হয়, তোমার বাপ, তুমি, তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী, সারা পৃথিবীর মানুষ মিলে যদি আব্দুল করিমের বিরোধিতা করে ভিডিও করো, তবু আব্দুল করিম এতটুকু মান সম্মান কমাতে পারবে না। যত লোক আমার বিরুদ্ধে ভিডিও করে তাদের সকলকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হিসাব করে চলাচল করিয়েন, হিসাব করে চলাচল করিয়েন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, ভিডিও করে 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 কত দুর্নাম করলেন, মনে করলেন যে ভিডিও করলে আব্দুল করিমকে জালসাতে ডাকবে না। হ্যাঁ, তো কই পারলেন না। তো আপনাকে আমি এর আগেও অনেক দিন আলোচনাতে বলে, জালসাতেও বলেছি, ওখানে বলেন আল্লাহকে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলেন যে আল্লাহ আব্দুল করিম মানুষ আমাকে কমিয়ে দাও না, আব্দুল করিম এত কেন জালসা করে, ওর কমিয়ে দাও। ওইখানে বলেন, ওইখানে যদি দোয়া কবুল হয় তো আমার মান সম্মান কমবে, আমার জালসা কমে যাবে। ওইখানে দোয়া কবুল না হলে তোমরা সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে ভিডিও করো, এতটুকু নষ্ট করতে পারো। এইভাবে আমি কোরআন হাদিসকে বিশ্বাস করি। আমি আপনাকে ফোন করে জানাবো যে আপনি ভিডিও করছেন কেন, এই আশা করিয়েন না। আপনাকে আমি কখনো কল করতে যাবো না, কারণ আপনাকে মানুষই মনে করি না। আপনি অনুরোধ আমার রক্ষা করেন, আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা যদি কারো মান সম্মান কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়, তো কোনো মানুষ কমাতে পারবে না। পারবে? এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনি এত পিছনে পড়েছেন কেন? হাদিস কোরআন যদি ভুলে তাহলে বলেন না, হাদিস কোরআন তো ভুলে নিয়ে এমনিতেই বলছেন আব্দুল করিম ভুল বললো। এত কোনো বেহায়া, এত কোনো নোংরা পন্থা, এত কোনো অশিক্ষিত মানুষ, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত নোংরা মানুষ। আপনি জাহেল, আবু জাহেলের ছেলের মতো ব্যবহার, আবু জাহেলের মতো ব্যবহার। আপনার মতো মানুষকে আমরা মানুষ মনে করি না। কাজে আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যদি আল্লাহ হেদায়েত না দান করে, তো আল্লাহ আপনাকে মাটির সাথে করে ধুলির সাথে করে মিশিয়ে দেখ। সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছিলাম যে আপনার হুজুরকে আবার আমি বলে যাচ্ছি, হুজুরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহর কাছে সিং খুর রক্ত পৌঁছায় না। দেখেন কোরআন মাজিদের আয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহর বিরোধিতা করেছে কিনা আপনার হুজুর। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আদমের ছেলে মেয়ে শোনো, আমার কাছে পৌঁছায় না রক্ত, আমার কাছে পৌঁছায় না গোশত, আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কোরআন মাজিদের আয়াত দেখেন তো, আল্লাহ তাআলার বিরোধিতা হলো না কথাটা? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, শোনো আদমের ছেলে মেয়ে, আমার কাছে পৌঁছায় না তোমাদের গোশত, আমার কাছে পৌঁছায় না তোমাদের পশু প্রাণীর রক্ত, আমার কাছে যেটা আসে সেটা হলো তাকওয়া। মানুষ কেমন করে কুরবানি করছে, আমাকে খুশি করার জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে, এইটা মূলত আমার কাছে আসে। তাই আপনাকে বলছি, সিং, পশুর খুর, পশুর রক্ত আল্লাহর কাছে যাবে এই আশা করিয়েন না। সাথে সাথে আরো একটা কথা মনে রাখবেন, আপনার মা বলেছে বেটা হাটে যে গরুটার সব থেকে বেশি চুল আছে সেই গরুটা কিনে নিয়ে আসবি বেটা। তো মা কেন? আপনার মা বলছে যে বেটা জানিস না, যেই পশুর লোম বেশি তত নেকি বেশি। শুনেছেন কি? পশুর লোম অনুযায়ী নেকি হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, পশুর লোম অনুযায়ী নেকি হয় না। এই জন্য আপনার মা বলছে বেটা মোষ কুরবানি করিস না। কেন? মোষের তো বেশি চুল থাকে না। থাকে কি? মোষের তো চুল থাকে না। মোষ বুঝতে পারলেন কি? মহিষের তত চুল নাই, তাই আপনার মা বলছে বেটা মহিষ কুরবানি করিস না। তবে বিভিন্ন ওলামা, অনেক বিদ্বানগণের মতামত, এখানে মতভেদ আছে যে মোষ দ্বারা কুরবানি চলে, কেউ কেউ বলছে চলে না। তবে অধিকাংশ ওলামা একরামগণ বলেছে মোষ দিয়ে কুরবানি যাবে, গরুর অন্তর্ভুক্ত, এগুলো সব গরু ছাগলের অন্তর্ভুক্ত। কাজে মোষ দিয়ে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে, এতে সমস্যা নেই। এখানে সাথে সাথে আর একটা কথা মনে রাখবেন যে যেই পশুর লোম বেশি নেকি তত বেশি, এই কথা মিথ্যা। পশুর লোম অনুযায়ী নেকি হয় না, নেকি হয় কই অনুযায়ী? তাকওয়া, ঈমান অনুযায়ী নেকি হবে। কে কেমনভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো, এটা মূলত দেখবেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কুরবানির পশুটাকে ওই বড়জোর মোড় নিয়ে গেলেন কেন? হ্যাঁ, কুরবানির পশুটাকে বড়জোর মোড় নিয়ে যেতে হবে? মানে দেখাতে চাচ্ছেন নাকি, দেখ আমি আব্দুর রহমান কত বড় গরু কিনেছি? হ্যাঁ, আপনার নীতি যে খারাপ, আপনার নিয়মই যে খারাপ, আপনার ঈমানেই প্রথমে গন্ডগোল। একটা দামি সুন্দর খুব ছাগল কিনেছেন আসাম থেকে, মোটামুটি এত লম্বা হবে, 50,000 টাকা দাম। তো ওই ছাগলটাকে বড়জোর মোড়ে নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বা ওই চেয়ারের খুঁড়াতে বেঁধে রাখতে হবে। এখন কেন বেঁধে রাখলেন? মানে আপনি দেখাতে চাচ্ছেন দেখ আমাদের মেম্বার সাহেব কত বড় ছাগল কিনেছে। হ্যাঁ, এখানে যে গন্ডগোল। আল্লাহ বলছেন তাকওয়া অনুযায়ী আমি নিয়ে কি দিব, তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ফলাফল পাবে। তো আপনার কোথায় তাকওয়া? আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য তাকওয়াশীল অবলম্বন করা। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়াশীল অবলম্বন করা। আল্লাহর
কে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছাকাছি হওয়া। তো গরুর পশুটাকে, ছাগলটাকে নিয়ে গিয়ে, দুম্বাটাকে নিয়ে গিয়ে, উটটাকে নিয়ে গিয়ে মাঠে ওই বড়জোর মোড়ে বাঁধলেন কেন? ওই চায়ের দোকানে নিয়ে গিয়ে কাঁঠালের পাতা খাওয়াতে হবে কেন? বাড়িতে জায়গা নেই, বাড়ির পিছন দিকে জায়গা নেই, সেখানে বেঁধে রাখা যায় না? গরুটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? ছাগলটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? এইভাবে যে রাস্তাতে গরু ছাগল ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তাদের ইমানেই গন্ডগোল আছে, এদের তাকওয়াশীল নেই, এদের তাকওয়াতেও গন্ডগোল আছে, এদের ইমান কম আছে, তাই গরু ছাগলটাকে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে গরু ছাগল রাস্তাতে ঘোরাতে নিয়ে যাবেন না। যদি কাঁঠালের পাতা খাওয়া প্রয়োজনই লাগে, যদি ঘাস খাওয়া প্রয়োজনই লাগে, তো জমি থেকে ঘাসটা নিয়ে আসবো, কাঁঠালের পাতাটা ওই বরজ মোড় থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াবো। তবু এই ছাগলটাকে দেখানোর জন্য আমি বরজ বাজারে নিয়ে যাবো না, নিয়ে যাই না। মানে উঁচু ডিহির মানুষ, বরজের মানুষেরা যায় না, না যাই না। আমি তো আস্তে আস্তে দেখলাম কত গরু ছাগল নিয়ে বেড়াচ্ছে মানুষ। আপনি মনে করেন আমার বাড়ি দূরে, আমি আপনাদের এখানেই থাকি, আপনাদের নীতি আমার সব জানা আছে। এত গরু ছোট রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? একটা সুন্দর সাদা গরু কিনে যেতে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এখন? কোনো বাড়িতে দেখা যায় না? কে বললো আপনাকে কুরবানি এভাবে করতে হবে, লোককে দেখাতে হবে? জি না, কুরবানি মূলত উদ্দেশ্য আল্লাহকে ভয় করা। আল্লাহকে একমাত্র ভয় করে কুরবানি করতে হবে। যারা কুরবানি করে আল্লাহকে ভয় করে, তারাই মূলত নেকি পাবে। যারা আল্লাহকে ভয় করে কুরবানি করে না, তারা নেকি পাবে না। সময় যেহেতু কম, কাজে আমি আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আমি ভেবেছিলাম সব বলা যাবে আজকে, তো আজকেও গেল না, গত সপ্তাহ যায়নি, আজকেও গেল না। একটু আপনারা দেখেন, যেহেতু রমজান মাসের চাঁদ উঠে, ভুল হলো, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, তাই এখানে একটি হাদিস পেশ করে কয়েকটি কথা বলতে চাচ্ছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে, একটু তাকান তো আমার দিকে, যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে, অর্থাৎ চন্দ্র যখন উঠে যাবে, ওয়ারাদা বাযুকুম আয়ুদাহিয়া ফালায়ামুসসা মিন শাহরি ওয়াজফারি শাইয়া, যারা কুরবানি করতে ইচ্ছুক, অর্থাৎ যারা কুরবানি করবে নিজের নামে, তারা যেন চুল, গোপ, নখ, গা হাতের চামড়া না কাটে। কি বুঝলেন? যারা কুরবানি করতে ইচ্ছুক, যারা কুরবানি দিবে, তারা যেন চুল, গোপ, নখ এবং গা হাতের চামড়া ছিঁড়ে না ফেলে। এই সহিহ মুসলিম ও মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে চন্দ্র উঠে গেলে গোপ, চুল, নখ কাটাকাটি আর হয় না, আর কাটতে পাবেন না। অনেক ভাই আপনারা কল করছেন দিন রাত, আমাকে আর বলছেন, ভাই চাঁদ উঠে গেলে কি আর দাড়ি কাটা যাবে? এই যে প্রশ্নটাই ভুল, কথা বুঝতে পারেননি? এর প্রশ্নটাই যে ভুল। দাড়ি তো কিয়ামত পর্যন্ত কাটতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া। যদি এখানে ক্যান্সার হয় তখন দাড়ি কেটে ফেলেন না, কোনো অসুবিধা নেই। অসুখ হয়ে গেছে, এত বড় ফোড়া উঠে, যে ফোড়াটা না কাটলে অপারেশন করা যায় না, এখন কী করবেন? দাড়ি রাখবেন, এখন কাটতে হবে। তো আপনি বিনা প্রয়োজন দাড়ি ছেড়ে ফেলে দিলেন, আপনি প্রশ্ন করলেন কেন? জি না, দাড়ি কাটার প্রশ্নই আসে না, দাড়ি কাটতে পাবেন না। আপনি নখ, চুল, চামড়া, গোপ কেটে ফেলে দিতে পাবেন না। এটা হচ্ছে চাঁদ ওঠার পর। চাঁদ ওঠার আগে পর্যন্ত গোপ, নখ, চুল যত খুশি কাটেন না, কোনো অসুবিধা নেই। দাড়ি কখনোই কাটতে পারেন না। জরুরি এখানে আরো একটি কথা, আপনার মা বলেছে, বেটা চাঁদ উঠে গেছে, বেটা আর গরু কাটিস না। শুনেননি কথা? মানে ভুল হচ্ছে আমার, না? বেটা জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, আর পোল্ট্রি মুরগি নিয়ে আসিস না বেটা। এই জন্যে ইমাম সাহেবেদের পোল্ট্রি মুরগির আসে না নাকি? মানুষ যে বুঝে গেছে যে চাঁদ উঠে গরু ছাগল কাটতে হয় না, হুজুর যে বুঝিয়েছে যে চাঁদ উঠে গেলে আর পোল্ট্রি কাটতে হয় না, দেশি মুরগি জবা করতে হয় না, হুজুরকে যে আবারও বলছি মাদ্রাসায় পড়তে গো, হ্যাঁ, হুজুরকে যে 100 দিন বলেছি মাদ্রাসায় পড়তে, কোন মায়ের বেটা বললে চাঁদ উঠে গেলে গরু ছাগল কাটতে হয় না? কে বলেছে? কে বলেছে? চাঁদ উঠলে শুধু নখ কাটতে হয় না, গোপ কাটতে হয় না, চুল কাটতে হয় না, চামড়া কাটতে হয় না, বাদ বাকি কোনো কিছু নিষেধ নেই। কথা বুঝতে পারেননি মনে হয়? আর নাভি নিচে লোম কাটবেন না, নাভি নিচে লোম কাটবেন না, বাদ বাকি সব কাটেন, গরু ছাগল কাটতে পাবেন না। কে বললো? আপনি যখন গরু ছাগল কাটে খান। এই জন্য আপনারা গরু খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য আপনারা পোল্ট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য দেশি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন। কেন? আপনার মা বলেছে, বেটা চাঁদ উঠেছে, বেটা আর কাটিও না, কাটতে হয় না। এই কথাকে মাটির তলে বরজের গোরস্থানে পুঁতে দিতে হবে। এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। এই কথা আজ থেকে প্রাধান্য দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবে কি ইনশাল্লাহ?
ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা, এই যে আরাফার ময়দানের সিয়াম যেহেতু আর জুমা পাওয়া যাবে না, কাজে আজকে বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যারা আরাফার ময়দানে থাকে এবং আরাফার বাইরেও যারা থাকে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরও কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, এক কথায় যারা আরাফার ময়দানে যায়নি তারাও, যারা আরাফার মাঠে যায়নি তারাও, আমরা তো এখান থেকে আরাফার ময়দানে যেতে পারি না, টাকা কম, কীভাবে যাব, তাই না? তো আরাফার ময়দানে যায়নি যারা, তাদের জন্য এই সিয়াম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার ময়দানে সিয়াম পালন করে, তো আমি আশা করি বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়। কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে, তাহলে 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ যত করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা আরাফার ময়দানে সিয়াম পালন করার সাথে সাথে ক্ষমা করে দিবে। রাখতে পারবো ইনশাল্লাহ? রাখতে পারবো ইনশাল্লাহ? নফল সিয়ামের ফজিলত পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সাথে সাথে এখানে আরও একটি কথা, এই যে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে আছেন যে আরাফার ময়দান হাজিরা যেদিন যাবে সেদিন তো আরাফা হয়ে গেল, তো সেই দিন আমাদের এখানে 8ই জিলহজ, তাই না? কথা বুঝতে পারলেন কি? যেদিন আরাফার ময়দান হাজিরা মক্কাতে যাবে, আরাফার ময়দানে যাবে, সেদিন ওখানে ওদের কত তারিখ? 9 তারিখ। আর আমাদের এখানে সেদিন কত তারিখ হবে? 8 তারিখ। তো আব্দুল করিম ভাই, আমরা এখন কোন দিনে সিয়াম পালন করব? এইখানে আমি আপনাকে মতভেদ না রেখে আমি বলতে চাচ্ছি যে ওই দিনেও একটা সিয়াম পালন করেন, আজকেও একটা সিয়াম পালন করেন, অর্থাৎ তাদের সাথে একটা সিয়াম রাখেন। আমাদের এখানে যেদিন 9 তারিখ সেই দিন একটা সিয়াম পালন করেন, তাহলে কোনো চিন্তা থাকলো না, কোনো ভয় থাকলো? এই দিনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ বেশি বেশি সিয়াম রাখতে বলেছেন, বেশি বেশি তাসবিহ তাহলে জিকির আজকার করতে বলেছেন। বুখারীর হাদিস, একটা সহিহ বুখারীর হাদিস আছে এবং মুসকাদের হাদিস আছে, তিনি বলছেন, মামিন আইয়ামিল আমালু সালিহু ফিহি নাহাবু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশারা। যখন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ চলে আসবে, এই দিনের ফজিলতের চাইতে কোনো ইবাদতের ফজিলত এত মূল্যবান নয়। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরামগণ কথা ক্যাচ করে ধরেছেন। সাহাবায়ে কেরামগণ তখন বলছেন, আল্লাহ নবী, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? আল্লাহ নবী কি বলছেন? জিহাদও কি নয়? এই 10 দিনের চাইতে জিহাদও কি উত্তম নয়? আল্লাহ নবী বললেন, না, জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা মিন শাই। ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে আর ওই ময়দান থেকে বাড়ি ফেরত আসেনি, ওই লোকটা সব থেকে দামি। তারপরে পরে যার স্থান সেটা হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কথা বোঝাতে পারলাম কি? এই জন্য আপনাকে বলেছি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি তাসবিহ জিকির আজকার করেন, বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এই 9 দিনের, এই 10 দিনের। আমি আপনাকে বোঝাতে পারলাম না এই মাসের ফজিলত কত, বোঝাতে পারলাম না তার কারণে তো মানুষ এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে, বোঝাতে পারলাম না তার কারণে তো মানুষ ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকে। আপনারা সব রাতের বেলায় ঘুমিয়ে থাকছেন, মসজিদ আসতে পারেন না, আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, রাতের বেলায় ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারেন না আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন? সম্মানিত ভাই, যারা ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারে না তারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, এই কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সালাত আদায় করুন, কুরবানি করার চেষ্টা করুন। সাথে সাথে এখানে একটি কথা মনে রাখবেন, যদি সালাত আদায় না করেন তো কুরবানি কবুল হবে না। সময় যেহেতু নেই, আমি আর সময় লং করতে চাইছি না। সংক্ষেপে কথা, সালাত যার নেই তার কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই। আব্দুল করিম ভাই, আমরা করছি যে গায়ের জোরে করছেন, করেন না, আমি তো কিছু করতে পারি না, সেদিন কথা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলেরা তোমরা শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ইবাদতের হিসাব নিবে তার নাম সলাত। ফাইন সলহাত কদ আফলাহা। যদি সলাতের ইবাদতকে আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নেয়, রাইট মেরে দেয়, তো তুমি যত ইবাদত করেছো পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সলাতের নেকিকে বাতিল করে দেয়, সলাত যদি আল্লাহ কবুল না করে, তাহলে আপনার কোনো পৃথিবীর ইবাদত আল্লাহ তাআলা কবুল
করবেন না। কুরবানি নয়, হজ নয়, সিয়াম নয়, জাকাত নয়, দান খারাত নয়, মায়ের সাথে ভালো আচরণ নয়, ভাইয়ের সাথে ভালো আচরণ নয়, বোনের সাথে ভালো আচরণ নেই, কি কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না যদি সলাৎ কবুল না করে। যদি সলাৎ কবুল না হয় তাহলে কোরবানি কবুল হবে? জি, তো আজকে থেকে সলাৎ আদায় করবো ইনশাল্লাহ? জি না পারবো না? আপনার 20,000 টাকা পানিতে চলে যাবে যে গো। আজকে থেকে পারবো না সলাৎ আদায় করতে ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। আজকে থেকে সলাৎ আদায় করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি দিনী ভাইদেরকে সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি আর লং করতে চাইছি না, আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি আল্লাহ আমরা অনেকক্ষণ কোরবানি সম্পর্কে আলোচনা করলাম, আমার দিনী ভাইদেরকে সহি হাদিস মোতাবেক মানার এবং চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, এই জুমার খুতবায় উঠে মেম্বারে তোমার কাছে বলছি আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে রক্ষা করো। তোমার নবী বলেছে মেম্বারে উঠার সময়, মেম্বার থেকে নামার সময় যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবেই, তার দোয়া কবুল হবেই, তার দোয়া কবুল হবেই। অতএব এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে কোরবানি করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ যারা আমাদের শত্রুতা করে আল্লাহ তুমি তাদেরকে হয় হেদায়েত দান করো, নইলে মাটির সাথে ধ্বংস করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে সঠিকভাবে ঈদ পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পৃথিবীর মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে এই বড় ডিহি বড়জের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, যদি সলাত আদায় না করেন কোরবানি দিয়ে কোনো প্রয়োজন নেই। কোরবানির গোশত খাওয়া হবে এমনি, খাওয়া হবে শুধু, নেকি এতটুকু আসবে না। কেন? হাবিল কাবিলকে বলছে শোনো কাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল শুনে রেখো, যারা সৎ মানুষ তাদেরই কোরবানি কবুল হয়, যারা খারাপ মানুষ তাদের কোরবানি কবুল হয় না। এবার আপনি বলেন তো যারা সলাত আদায় করে তারা কি ভালো মানুষ? হ্যাঁ বলতে ভয় লাগছে নাকি? যারা সলাত আদায় করে তারা কি ভালো মানুষ? আমি যে মেম্বারে আছে ও ভয় করছেন কেন গো? ভয় লাগছে? আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা সলাত আদায় করে তারা সব থেকে নিকৃষ্ট মানুষ। দেখি কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ? দেখি কেউ কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ? যারা সলাত আদায় করে তারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ, এ কথাই চূড়ান্ত। কাজেই যে ভালো মানুষ নয় তার কোরবানি কবুল হবে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি তুমি আমাদেরকে সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।